মিলন, এজি মিলন ফেসবুক পেজ এবং এজি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে সুস্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের খাঁচার এবং আপনাদের পোষা পাখিগুলা সুস্থ আছে। তাই সুস্থ রাখার জন্য আপনার পাখিকে কিভাবে মেডিসিন ছাড়া কিভাবে সুস্থ রাখবেন এবং কিভাবে ডিম বাচ্চা বেশি করাবেন এবং সঠিকভাবে প্রয়োজন করাবেন, তাই নিয়ে আজকে আমি একটি প্রাকৃতিকভাবে একটি ভেষজ নিয়ে আসলাম। সেটি হচ্ছে রসুন। রসুনের উপকারিতা কি এবং কি কি উপকারে রসুনগুলা খাওয়ালে আসবে এবং পাখিগুলো সুস্থ থাকবে। একটি রসুনকে আমরা মাল্টিভিটামিন বলি। আপনারা পাখিকে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ানোর জন্য মেডিসিন ব্যবহার করি এবং ডিম পাড়ার জন্য মেডিসিন ব্যবহার করি, সঠিকভাবে বাচ্চা করার জন্য মেডিসিন ব্যবহার করি এবং তার যে বিভিন্ন ধরনের সমস্যা ডিমের গঠন করার জন্য মেডিসিন ব্যবহার করি। সেটির পরিবর্তে আমরা একটি রসুনের দ্বারা সেই সমাধানগুলো দেওয়া যাবে। তাই আপনারা রসুন খাওয়াবেন কবুতর এবং পাখি। কি কি উপকারে আসবে তাই নিয়ে আমি আজকে আপনাদেরকে বলবো। উপকার আসবে, আপনার একটি রসুন কোয়া যখন আপনি পাখিকে খাওয়াবেন তখন পাখিটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তার যদি কোনো কাটা অথবা কোনো কিছু ক্ষত বিক্ষত থাকে তাহলে সেগুলো সেরে যায় এবং সে পাখিটি যদি আপনার কোনো কারণে ফুসফুস অথবা কোনো অঙ্গে কোনো সমস্যা দেয় সেগুলা সেরে যায়। আপনার পাখিটি যদি সঠিকভাবে ডিম না পারে তাহলে সে ডিম পারবে। আপনার পাখিটি যদি তার পেটের মধ্যে ডিমের যে গঠন না হয়, ডিমের খোসাগুলো যদি সমস্যা হয়, সেটিও আপনার সঠিকভাবে ডিম গঠন হবে এবং ডিম পারবে। আপনার পাখিগুলো সঠিকভাবে তা দিবে, বাচ্চা সঠিক মতো তুলবে এবং বাচ্চাকে সঠিক মতো খাওয়াবে। তার একটি কারণ হচ্ছে, সেটি হচ্ছে একটি বিভিন্ন ভিটামিনের ঘাটতি রসুন। সেই রসুনটি আপনারা প্রয়োগ করবেন এবং আপনার পাখিকে সুস্থ রাখবেন। আমি আজকে অনেকগুলা বিষয় এবং ভিটামিনের বিষয় বললাম। আপনার রসুনের মধ্যে অনেকগুলো উপকারিতা জিনিস আছে, সেগুলো আমরা রসুন ব্যবহার করে তার থেকে সমাধান আসবো এবং আপনার পাখিগুলোকে খাওয়াবেন। কীভাবে খাওয়াবেন? আপনার যদি দেশি রসুন হয়, দেশি রসুন হলে আপনার প্রতি মাসিক কোর্স হিসাবে রসুন ব্যবহার করবেন। একটি কোয়া 2 থেকে 3 দিন মাসে পাখিকে অথবা কবুতরকে খেতে দিবেন। আপনার পাখিটি যে কাজের গুলা বললাম, যে রোগের কথা বললাম, সেই রোগগুলো হবে। তারপরে যদি আপনার রসুনটি বড় হয় তাহলে ছোট ছোট টুকরা করে আপনার পাখিকে খাওয়াবেন। তারপর আপনার রসুনগুলাকে ব্লান্ডার করে অথবা ছেঁচে সেই রসগুলো আপনার পাখিকে ব্যবহার করতে পারেন। আপনারা রসুন ব্যবহার করবেন এবং যে মেডিসিনগুলোর কথা বললাম সেই মেডিসিনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এখানে আমরা ব্যবহার করি মাল্টিভিটামিন, সেই ওষুধটির পরিবর্তে আপনার রসুন ব্যবহার করতে পারবেন। আমরা ইসেল ব্যবহার করি ডিম দ্রুত পারার জন্য, সেই ইসেল ব্যবহার না করি আমরা রসুন ব্যবহার করবেন। এডিকেরি ব্যবহার করি সেটি সঠিকভাবে মিডিং করার জন্য এবং ভিটামিন ডি এবং ই এবং এই ধরনের ভিটামিনের ঘাটতি পূরণ থেকে সেগুলা ব্যবহার করি। আপনার তার পরিবর্তে আপনি রসুন ব্যবহার করেন। প্রত্যেকটা পাখিকে রসুন কিভাবে ব্যবহার করবেন এবং তাকে কিভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে হাতে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আপনারা পাখি এবং কবুতরকে কিভাবে রসুন ব্যবহার করবেন, কিভাবে খাওয়াবেন তাই দেখাচ্ছি। আপনারা এইভাবে রসুনের কোয়া, যদি ইন্ডিয়ান রসুন হয় তাহলে এই ধরনের কোয়াগুলা এই যে কুসা চেয়ারে নেবেন, নেওয়ার ফলে এইভাবে এটার মধ্যে দিবেন। দেওয়ার পরে
এই ধরনের করবেন। করার পর প্রত্যেকটা রসুনের যে গুলো আছে এগুলো আপনার পানি নেবেন, পানির মধ্যে রসুনটি যেভাবে দিবেন। আর যদি আপনার দেশি রসুন হয়, দেশি রসুন হলে এইভাবে কোয়াগুলা ছেড়ে নেবেন, এভাবে নেবেন। নেওয়ার পর আপনার একটি পাখিকে এই ধরনের একটি পাখিকে আপনার এই যে এই ধরনের একটি রসুনের কুয়া আপনার প্রতি মাসে দুই থেকে 3 দিন রসুনের কোর্স হিসাবে, মাসিক কোর্স হিসাবে আপনার খাওয়াই দেবেন। এভাবে আপনারা কবুতর এবং পাখিকে রসুনের কোর্স করাবেন প্রতি মাসে 3 থেকে 5 দিন। তাহলে আপনার পাখিটি আমি যে ধরনের প্রতিরোধমূলক কথাগুলো বললাম এবং প্রতিকারক হিসাবে সেই রসুন কাজ করবে। আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং আপনারা আমার ভিডিওটি দেখে যদি কোনো উপকৃত হন, তাহলে এজি মিলন ফেসবুক পেজ এবং এজি মিলন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।